ঘন জনবসতি এলাকার একটি বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাগডোগরা কলেজ সংলগ্ন কলেজ পাড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকার একটি 3 তলা বাড়ির ছাদে 5G মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগ নেয় ওই বাড়ির মালিক। কাজ শুরু হওয়ার পরপরই স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় বেশ কিছুদিন তা বন্ধ ছিল। স্থানীয়রা জানিয়েছেন, গৃহকর্তা বাসিন্দাদের আপত্তি থাকলে মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দেবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি না মেনে সোমবার সকালে ফের টাওয়ারের কাজ শুরু করলে স্থানীয়রা একত্রিত হয়ে ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে আপাতত কাজ বন্ধ রাখতে বলেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের একটাই বক্তব্য, ঘন জনবসতি এলাকায় ইতিমধ্যে একটি টাওয়ারের বেশ কয়েক বছর আগে বসানো হয়েছিল। সেই সময় ওই এলাকায় বেশি বাড়ি তৈরি হয়নি। এখন যেহেতু প্রচুর বাড়ি তৈরি হয়েছে, তাই টাওয়ারের কুপ্রভাবের কথা মাথায় রেখে কোনো মতেই ওই এলাকায় টাওয়ার বসাতে দেওয়া হবে না। অপরদিকে মোবাইল টাওয়ার সংস্থার প্রজেক্ট ডিরেক্টর পার্থ দেবনাথ জানিয়েছেন, অনুমতি রয়েছে এবং সেই নথি পঞ্চায়েত অফিসে জমা দেওয়া হয়েছে। সম্পূর্ণ আইন মেনে এনওসি নিয়ে কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। যে যদি আপনাদের সহযোগিতা না থাকে তাহলে আমরা আমাদের পক্ষে তাই জন্য আমরা ভদ্রভাবে এসে উপরে যে ছাদে মেয়েরা কাজ করছিল আমরা ভাবছি কাজ হতেই পারে। কি বিষয় নিয়ে আপনাদের? আমাদের সমস্যা পাড়ার মধ্যে টাওয়ার বসানো হচ্ছে, এটাই সমস্যা। আমরা প্রথমে ওনাকে ভালোভাবে বলেছি, উনি রাজি হয়েছিলেন বন্ধ করে দেবেন টাওয়ার। পাড়ার সবার সই করা হয়েছে, উনি নিজেও সই করেছেন সেখানে, কিন্তু তারপরেও জনসাধারণকে কারোকে না জানিয়ে নিজে নিজেই কাজ শুরু করে দিয়েছেন। আমরা কাজ করব না, পাড়ার লোকের অবজেকশন থাকলে আমরা কাজ হবে না, সেটাই বলেছিলেন 1 মাস আগে। হ্যাঁ, তারপরেও ধীরে ধীরে কাজ হচ্ছে। এই যেমন দেখেন ইট কাঠ এগুলো সরানো হয়নি এখনো, এখানেই পড়ে আছে। কথা বললে উনি উত্তর দেন না, উনি নিচেও নামেন না, উপর থেকে যা বলার বলেন। আমরা চাইছি কাজ বন্ধ করা হোক, উনি নিজে এসে বলুক যে আমরা কাজ করব না। আমরা উনি কিছুই বলছেন না। আমার সমস্যা হচ্ছে বাড়ির পাশে একটা টাওয়ার হচ্ছে, আমার বাড়ির সাথে লাগোয়া, ঠিক আছে। এখন ওরা বলছে যে রেতে কোনো ক্ষতি হবে না। আমি সেই চ্যাপ্টারে যাচ্ছি না, কারণ আমি আমার বাড়ির পাশে যেহেতু টাওয়ারটা, সেটা ঝড় বৃষ্টি হাওয়াতেও পড়তে পারে আমার বাড়ির উপর, বা ভূমিকম্পতেও পড়তে পারে। তার দায়িত্ব কে নেবে? একটা মানুষ যদি মারা যায় তার কি ক্ষতিপূরণ দিতে পারবে? সেটাই আমার বক্তব্য, বাস, আর কিছু না। ওনারা এখন বলছে যদি প্রতিবেশীরা বলে যে টাওয়ার বসাতে না, সেক্ষেত্রে তারা বসাবে না। এই কথাটা না, এই কথা আগেও একবার বলেছে, তারপর সত্ত্বেও চিটিং করে আবার লুকিয়ে লুকিয়ে কাজ করছে, ঠিক আছে। এটা আমরা অনেক দিন ধরে দেখছি যে মানে কাজ বন্ধ ছিল, কিন্তু আবার নতুন করে শুরু করছে। আপনারা না, আমরা বসতে দিই না। টাওয়ার বসানোর আগে যে ধরনের প্রসেসগুলো করা সেগুলো কি করেছেন? সব হয়ে গেছে। কারা দিয়েছে? সব পেপারসেই আছে, পেপার সব কোম্পানির লোকের কাছে জমা আছে। সব জায়গায় যেন কলকাতা, কোন জায়গায় নবান্ন থেকে আছে, হাইকোর্ট থেকে আছে, সব জায়গায় আছে। এখানে প্রধান পঞ্চায়েত, হ্যাঁ, সব জায়গায়। এটা তো এই টাওয়ারের এখন তো 2000 থেকে তো অ্যাপ্লিকেশন নেয় না, উঠে গেছে। তো যেহেতু উঠে গেছে, ওর জন্য আমাদের আর প্রয়োজন হয়নি। আর পুলিশ ওখানে থানায় বলা হয়েছিল, তখন বললো যে ঠিক আছে আমরা দেখে নেব। প্রতিবেশীরা একটা অভিযোগ করছে, ওনাদেরকে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে কোনো ধরনের না প্রতিশ্রুতি দেওয়া হয়। আমি বলছি যে এটা তো প্রতিশ্রুতি। কি বলেছিলেন? বলছি কি আমি কিছু বলতে পারবো না, সব কোম্পানির লোক জানে। আপনারা কি বলেছিলেন যে প্রতিবেশীরা তো অভিযোগ করছে যে টাওয়ারে দূষণ হবে, বিভিন্ন রকম প্রবলেম হবে, প্রবলেম হয় না, তাদের অভিযোগকে উড়িয়ে দিয়ে কেন বসাচ্ছেন টাওয়ার? গোটা পাড়ার লোক তো আপনাদের বিরুদ্ধে চলে গেছে। এটা এখন আসুক, উনি আসুন। যে আমাদের যে পারমিশনের ব্যাপারটা, আগে যেটা হতো কি আমাদের পঞ্চায়েত বা লোকাল মিউনিসিপ্যালিটি বা যে অথরিটি আছে তার কাছে এনওসির জন্য অ্যাপ্লাই করতে হতো, ডিমান্ড ড্রাফট জমা করতে হতো, তারপর এনওসি হতো। এটা আগে টেলিকমের রুলস ছিল, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল
গভর্নমেন্ট থেকে টোটাল রুলসটা চেঞ্জ করে দিয়ে নবান্ন থেকে এনওসি পোর্টালটা ডাইরেক্ট করে দিয়েছে। সেখানে এনওসির জন্য অ্যাপ্লাই করতে হয়, সেখানে ডিমান্ড ড্রাফট জমা করতে হয়, সেখান থেকে এনওসি ক্লিয়ার হয়। ক্লিয়ার হয়ে গেছে আর কি এই ঘটনায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ